আজকে মোহাম্মদকে আপনি পেট ভরে খাওয়াবেন, তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে। আবু তালেব বলতে, বিবি রে, আমরা দুইজনে আজকে না খেয়ে থাকবো, কিন্তু আজকে এতিম ভাইটাকে পেট ভরে খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম চাচা কি পাওয়া যাবে ভাই? এরকম চাচা পাওয়া যাবে? যত চাচা দেখবেন মানে ভাস্তা ফাঁকি দেওয়া, বুঝেন না? যদি এতিম হয় তাহলে জমি ফাঁকি দেওয়ার নামে করবে, এটা কথা হয় না ভাই। আর বাপও এরকম আছে ভাই, বেটি ফাঁকি দেওয়া হজ করবার যায়, এরকম আছে না নাই? বেটি ফাঁকি দেওয়া হজ করা যাইতেছে, বেটা দিছে 12 বিঘা, বেটি বলতে, মা আমি তোর দোয়া দিন, হুজুর কি দিন দোয়া দিয়া যায়। আপনারা বলেন তো, ওই হাজি সাহেব হজ করে লাভ আছে ভাই? হজ করবার গিয়ে পাথর মারতে, শয়তান পাথর মারতেছে, ওই সব ফেরেশতা কয়, আল্লাহ কাক পাথর মারে? শয়তান আল্লাহ, ওই তো 1 নম্বর শয়তান, ওই শয়তান হ্যাঁ শয়তানের পাথর মারতেছে। ওখানে ফেরেশতাকে আল্লাহ ওই একা একাই মারা দরকার ছিল। আল্লাহ ডাক ধরে, ফেরেশতারা রে, ওই যতবার হজ করুক না কেন, আর হজ কবুল হবে না। জোরে বলেন ঠিক কি না? কারণ বাংলাদেশে বেটি ফাঁকি দাও আর এতিম ভাস্তা ফাঁকি দাও কম চলে না বেশি চলে? আপনারা বলেন তো, আবু তালেবের মতো চাচা পাওয়া যাবে? এরকম চাচা পাওয়া যাবে না। কিন্তু আবু তালেবের কোন অপরাধ ছিল না? আপনারা হাদিস পড়বেন, আবু তালেবের একটা অপরাধ ছিল, মৃত্যুর পূর্বে আবু তালেব তার অনেক কাফের, আবু জেহেল, উতবা, সাইবা, এরা বলতেছে, রে আবু তালেব খবরদার যেন কালেমা পড়বি না। নবী বলতে, চাচা আপনি একটাবার খালি কালেমা পড়লেই আমি নবী যেভাবে আপনার জান্নাত ঘরে ঢোকাবো, কারণ আপনি আমাকে এতই ভালোবাসছেন, আমি আপনাকে জান্নাত ঘরে ঢোকাবো। চাচা আপনি খালি একটাবার কালেমা পড়েন। আবু তালেবের সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ, মুগীরার মুখের দিকে তাকাইতেছে। নেতা বলতেছে, ভাই রে খবরদার মৃত্যুর আগে কালেমা পড়বি না, বাপ দাদার ধর্ম তুই ত্যাগ করিস না। এই আবু তালেব খালি এই এতিম বাচ্চার কথা না শোনার কারণে সবচাইতে কম শাস্তি হবে আবু তালেবের। ভাইজান, ঈমান যদি আবু তালেব আনতো, আল্লাহ নবী বললেন, বিনা হিসাবে আবু তালেব জান্নাতে যেত। সুবহানাল্লাহ। নবী কি চেষ্টা কম করছে ভাই? ঈমান গ্রহণ করার জন্য কি নবী কম চেষ্টা করেছে? নবী আমার আবু জেহেলের জন্য কম চেষ্টা করতেছে। খুব খেয়াল করেন, নবী আমার গভীর রাত্রে ঘুম থেকে জেগে আবু জেহেলের কাছে দাওয়াত দিবার যায়। নবী বলেছেন, সাহাবীরা রে, আমি সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছি আবু জেহেলকে। আমি 400 বার আবু জেহেলকে দাওয়াত দিবার গেছি। যদি আমি একবার উমরকে পাঠিয়ে দিতাম, আবু জেহেল হেদায়েত পাইতো। কয়বার? একবার পাঠালে কাম হয়ে যাবে। আচ্ছা বলে, 400 বার নবী যাওয়ার দরকার আছে? সাহাবীরা বলতো, হুজুর আপনি একবার উমরকে দিলে কাম হবে। এই কথা আমরা বিশ্বাস করলাম না। সাহাবীদের নবী বলতে, সাহাবীরা রে, আল্লাহ কোরআনের মধ্যে করেছেন ঘোষণা, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে একমাত্র আমি নবী হলাম শেষ নবী। আমি নবীর পরে আর কোন দুনিয়ায় নবী আসবে না। আমি নবীর পরে দুনিয়াতে আল্লাহ যে নবী বানাইতো, হযরত ওমরকে নবী বানাইতো। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরকম ওমর যদি আমাদের বাংলাদেশে থাকতো, আমাদের বাংলাদেশটা জান্নাত হয়ে যেত। সুবহানাল্লাহ। যত নেতা এরা কিন্তু ভোটের সময় দেখবেন ভাইজান, ওরা কয় যে ফুলের চাইতে পবিত্র জুতে মারা দরকার। জোরে বলুন ঠিক কিনা? ওর চরিত্র কি ফুলের মতো? আমি হুজুরের চরিত্র ফুলের মতো আমি বলতে পারবো না। আল্লামা দেলাওয়ার হুজুর সাইদি, যে সাইদি মারা গেছে, ওই সাইদিও বলতে পারবে না ফুলের মতো পবিত্র। আপনাদের মুফতি বজলুর রশিদ মিয়া যায় আমার সত্যি হুজুর, যার কণ্ঠস্বরকে আমি খুব মহব্বত করি, সেই বজলুর রশিদ মিয়াও কিন্তু বলতে পারবে না যে আমি আর ফুলের মতো চরিত্র পবিত্র। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের বর্তমান আমির হামজা, মুফতি আমির হামজা, যে কোরআনের তাফসীর করতেছে, ওই আমির হামজা বলতে পারবে না ফুলের চাইতে পবিত্র।
আপনারা বলেন তো একমাত্র পবিত্র চরিত্র হলো আল্লাহ নিজেই ঘোষণা করেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ, একমাত্র নবীর চরিত্রে গ্যারান্টি আছে, পৃথিবীতে কারো চরিত্রে গ্যারান্টি আল্লাহ কোরআনে দিয়েছে। জোরে বলেন, আমাদের নবীর চরিত্রে গ্যারান্টি আছে, কিন্তু ভোটের সময় যারা দেখবেন সব চরিত্রবান, তোমাদের এলাকায় পদপ্রার্থী হিসেবে দাঁড়াইছি ভাই, একটা দ্বারা ভোট চাই ভাই, জান আপনারা বলেন তো ওরা সৎ চরিত্রবান বলে ফুলের চাইতে পবিত্র বলে, ওরা ভোট দেওয়া তো যাবে না, কারণ নিজের চরিত্র গ্যারান্টি কোনোদিন দেওয়া যাবে আর জোরে কোন যাবে। আল্লাহ কোরআনের মধ্যে সূরা আল বাকারার প্রথম রুকু শেষ করেই দেখবেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে এমন কত লোক আছে যারা বলে আমরা ঈমানদার ঈমানদার ঈমানদার। আচ্ছা বলেন তো নিজে ঈমানদার ঈমানদার করে লাভ আছে? আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার নয়। যারা নিজে নিজে অহংকার করে বলবে যে আমি ঈমানদার, আল্লাহ বলে ওরা ঈমানদার নয়। এটা কি আল্লাহর কথা বাস্তব না অবাস্তব? আরো জোরে বলেন। বাজান যে ওয়াজ করতেছিলাম, নবী আমার গভীর রাতে আবু জেলকে দাওয়াত দিবার যাবে, নবী আমার বলেছেন সাহাবীরা রে, আমার ওমরকে যদি খালি একবার পাঠায় দিতাম, আবু জেল কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। সাহাবীরা বলতে হুজুর তাহলে ওমরকে পাঠায় দিলেই তো আপনার কাম হয়ে যায়, আপনি 400 বার দাওয়াত নিয়ে গেলেন, কিন্তু আবু জেল কালেমা পড়ে মুসলমান তো হইল না। রাসূল বলেন সাহাবীরা রে, আমার ওমরকে আমি পাঠাবার পারি না, আমার ভয় লাগে। যেরকম কি লাগে? আরে ওমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়। যেরকম ঠিক কি না? ওমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়। রাসূল বলেছেন সাহাবীরা রে, আমি একদিন বাবলা গাছের নিকট রাস্তাতে হাঁটতেছিলাম, এমন সময় দেখি শয়তান দৌড়ে দৌড়ে আসতেছে। রাসূল বলেন শয়তান রে এরকম করে দৌড়াচ্ছিস কেন? শয়তান দৌড়াস কেন? শয়তান বলতে নবীজি আপনি কি দেখতে পান নাই ওই যে দেখেন হযরত ওমর আসতেছে। রাসূল বলেন শয়তান রে ওমর রাস্তার ডানে গেলে তুমি বামে যাবে, ওমর যদি বাঁয়ে যায় তুমি ডানে যাবে। ওরে শয়তান, ও শয়তান ওমরকে দেখে কেন ভয় করতে হবে? শয়তান বলতে নবীজি আপনি মনে হয় জানেন না, তাহলে শুনে নেন, যে রাস্তায় ওমর যায় ওই রাস্তা আমি শয়তান 40 দিন যাবার ভয় না। জোরে কোন কয়দিন? 40 দিন যে রাস্তায় ওমর যায় শয়তান যাবার পারে না। আর আমার মতো হুজুরের সাথে শয়তান পাশেই থাকে ভাই, ঠিক কিনা? আমাদের সাথে সব সময় শয়তান থাকে, আর আমরা ফুলের চাইতে পবিত্র চরিত্রের গ্যারান্টি দিই। আপনারা বলেন তো এরকম নেতা যদি পোস্টারও থাকে, আপনারা সামনে একটা ভোটও দিবেন না, আর নিজের বাসু নিজেই করে। জনগণ ঠিক কিনা? আরে বেটা তুই ভালোই হস, জনগণ করবে। বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো যে তেল ভালো হয় ওই খাঁটি সরষের তেল লাগার দরকার আছে, যার মধ্যে ভেজাল আছে ওটার কিন্তু বেশি কিন্তু সুপারিশ করতে হয়। দেখবেন যার মধ্যে ভেজাল আছে ওই কিন্তু বারবার মাইক দিয়ে ঘুরে ঘুরে বেচার বলতে ভাইজান 1 নম্বর জিনিস নিয়েছে, আপনারা বাড়ি বাড়ি এসে বলে ভাই লেন 1 নম্বর জিনিস 1 নম্বর। আর 1 নম্বর তো বাড়ি বাড়ি এসে লাগবে কেন? মার্কেটে বিক্রি হবে। ঠিক কিনা? বাদান খুব খেয়াল করেন। ওমর ফারুক সম্পর্কে রাসূল বলেন সাহাবীরা রে, ওমর ফারুক আমার আল্লাহ তার নবী হওয়ার যোগ্যতা দান করেছে। যেরকম কি হয় এমনিতে যোগ্যতা পাইছে ভাই। ওমর কি ভালো মানুষ না খারাপ মানুষ? আরো